রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। গুড মর্নিং। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো বাবু স্কুলের জন্য রেডি হয়েছে আর এরকম দেখো বৃষ্টি এসছে জোরে, তো আমরা এখন বসে রয়েছি। তো এই যে আজকে এত বৃষ্টি হচ্ছে, মানে যাওয়াই যাচ্ছিল না। একটু থেমেছে এখন, কিন্তু বৃষ্টিটা হচ্ছে, তার জন্য হচ্ছে বাবুকে গাড়ি করে দিতে গেছিলাম। তার সাইকেল নিয়ে যাই প্রতিদিন সকালে, তো আজকে আর হয়নি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল এদিকে। রাস্তাঘাটে পুরো জল জমে গেছে, তো তার জন্য বাবুকে এখন স্কুলে যাইতে তুলে দিয়েছি আর আমরা এখন ফিরছি আর কি বাড়িতে। পুরো পুকুর দেখো পুরো ডোবা ডোবা হয়ে গেছে, একদম পুরো জলে থই থই করছে। তো এই যে এখন তোমাদের দাদাভাই গাড়ি রেখে দিল আর আমরা এখন বাড়ি যাব, কারখানায় আছি এখন। আর এই যে ফুল গাছ পুরো এই দেখো জবা ফুল ফুটেছে, মা তো প্রত্যেকদিন নিয়ে যায়, বাট আমি আজকে তুলে নিয়ে যাব কয়েকটা। আমি যেহেতু এসেছি, যে জবা ফুল ফুটেছে এখানে অনেকগুলো গাছ রয়েছে, মা নিয়ে যাই প্রত্যেক দিন। তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না। এই যে দেখো এদিকে রয়েছে, অনেকটা দূরে দূরে রয়েছে, পারতে পারবো না, বৃষ্টি হচ্ছে ভিজে যাওয়া। চলো, এই যে চারটে হয়েছে হাত বাড়িয়ে। ওই যে তোমাদের দাদা ভাই আগে গিয়েছে আর আমি এই যে পিছনে যাচ্ছি। এই যে পেপারটাই জুতো দুটো নিয়ে গেছিলাম বাবুর, তো ভিজে যায় বলে ওখানে পরাইনি, বাবু গাড়িতে বসে পরিয়ে দিয়েছি। তো বাবুকে দিয়ে এসে এই যে দেখো তোমাদের দাদাভাই বললো যে ওকে 1 কাপ চা বানিয়ে দিতে, কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে আর ও তো একদম সকালে উঠে গেছে, তো তার জন্য বললাম 1 কাপ চা খাবো, তো ওকে একটু চা বানিয়ে দিচ্ছি। তো চা বানিয়ে আর কি যাবো স্নান করতে, তো আগে চাটা দিয়ে দিই। তো চলো, তোমরা তো দেখলেই যে চা বানিয়েছি, এসে চা বানিয়ে তোমার দাদাকে দিয়ে নিজে একটু খেয়েছি। আর এই যে এখন দেখো স্নান সেরে নিয়েছি, রেডি হয়ে এবার পুজো দেবো। চলো। আর এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমি আর ভিডিও সবার প্রথমে তোমার আগে পৌঁছে যায় আর তোমরা সময় সুযোগ করে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো এই যে টিয়েটাকে একটা লঙ্কা দেবো আর ওখানে দেখো ঢেঁড়স দিয়ে যাচ্ছে কেউ, টিয়েটাকে একটা লঙ্কা দেবো। আরে আর ওখানে কেউ ঢেঁড়স দিয়ে গেছে, আমি তো পরে ছিলাম না। আর এদিকে আগের দিন ভিডিওতে অপর্ণা মাঝি দিদিভাই কমেন্ট করেছো খুব সুন্দর। তো তুমি আমাকে সবসময় কমেন্ট করো দিদিভাই, তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো। আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, আর আমিও তোমার পাশে আছি অবশ্যই করে, তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো ওদিকে ঢ্যাঁড়সগুলো তুলে রেখে এই যে আমি এখন চলে এসেছি টিফিন বানানোর জন্য। ওই যে আজকে টিফিনে বললো তোমার দাদাভাই যে চাউমিন খাবে, তো তার চাউমিনটা দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কি। তো অল্প একটুই করছি, সবার জন্য নয়, মা বাপি চাউমিন খায় না, তো মা বাপির জন্য চাউমিন নয়, তো শুধুমাত্র আমি আর তোমাদের দাদাভাই আর কি দুজন খাবো, তো তার জন্য অল্প করেই বানাচ্ছি। তো আমার কাছে আজকে বেশি কিছু সবজি ছিল না, তো তার জন্য একটু বাঁধাকপি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েছি, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আর আজকে টিফিনে বাবুকে দিয়েছি হচ্ছে রোল, তো ও রোলটা একটু পছন্দ করে, যার জন্য প্রায় দিন নিয়ে যায় ওটা। আর ওদিকে শম্পা দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা, তো তুমিও আমার ভিডিওতে সবসময় কমেন্ট করো, তো আমার খুব ভালো লাগে সত্যি, তোমাদের একটা কমেন্ট আমাকে আরও আগ্রহী করে তোলে নতুন ভিডিও বানানোর জন্য। আর তোমরা যে কমেন্ট করো এটা ভেবে দেখে আমার খুব আনন্দ হয়, সত্যি কথা বলতে কি, এভাবেই আমার পাশে থেকো, কমেন্ট করতে থেকো। তো
তো ওদিকে দেখো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে ডিমের মধ্যে। আর এই যে দেখো চাউমিনটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু অল্প একটু সস দেবো আর কি, গ্রিন চিলি আর রেড চিলি সস দিয়েছিলাম। তো এই যে দেখো এখন ঢুকছি তোমার দাদা ভাইয়ের রুমে। নাও চাউমিন, ওইটা একটুখানি সরাও না, ওই দুটো। দেখো কতগুলো কই মাছ আছে, দেখো এগুলো হচ্ছে মা সব সকালে কুড়িয়েছে, মানে আমাদের যে কারখানাটা গেলাম না দেখালাম, তো ওই কারখানাতে আর কি সামনেটাই করে এসেছিল। ওখানে সামনে একটা পুকুর আছে, তো ওখান থেকে উঠেছে আমাদের মানে কারখানাতে ধরেছে আর কি মা। এই যে এখন একটা নিয়ে বসেছে রান্না করার জন্য, যেহেতু জল তো তাই জন্য ঝোল বানাবো। বাবা তো ওদিকে চাউমিনটা দিয়ে ওদিকে তো দেখতেই পেলে একটা মাছ আর কি আমি বেছেছি, তো মাছগুলো তো মা মানে ওখান থেকে কুড়িয়েছে, তো একটা মাছ বেছে রেখে দিয়েছি, ওটা হচ্ছে গিয়ে ঝোল বানাবো। আর হচ্ছে কাতলা মাছ নিয়েছে, কাতলা মাছের কালিয়াও বানাবো। তো ওটা এখনো ধোয়া হয়নি, শুধুমাত্র ওই মাছটা বাছা হয়েছে। আর যে সমস্ত বাসনগুলো আর কি সিঙ্কে ছিল, চা খাওয়া থেকে শুরু করে মানে বাবু সকালে যে টিফিন হয়েছিল এগুলো সমস্তটাই ছিল, তো সেগুলোই আগে ধুয়ে নিলাম। তো তারপর এই যে দেখো মাছগুলোকেও আমি ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে পরিষ্কার করে। তো আমাদের জন্য মাছ বানাবো আর বাবুর জন্য অল্প একটু মাংস বানাবো আর কি। তো ও বাবুর মাংস আর আমাদের মাছ, কারণ ও মাছ একদমই খেতে চায় না। তো আর স্কুল থেকে সেই 4টের দিকে একদম মানে বাড়ি ফেরে, তো অল্প একটু ভাত না খেলেও সেই সকালে যা টিফিন নিয়ে যায় ওটাই খায়। আর তো তার জন্য আর কি ও যেটা খেতে চায় একটু ওকে সেটাই দেওয়ার চেষ্টা করি। আর আমি না চেষ্টা করি রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করতে। তো অনেক সময় হয় কি বলতো, মানে সব সময় তো আর হয় না যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্না করি। যখন একটু তাড়াতাড়ির মধ্যে থাকি তখন কিন্তু আর হয়ে ওঠে না। তবে যতটা পারি চেষ্টা করি আর সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা শুরু করি। তবে এক একদিন হয় না, মানে তাড়াতাড়ি থাকলে মানে এদিকে রান্নাটাও একটা একটা করে মানে করতে হয়, আবার এদিকের কাজগুলোও সারতে হয়। তো ওদিকে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো বললাম তো, কই মাছ দিয়ে। তো কাটা হয়ে গেছে, মা আমাকে সবজিটা কেটে দিয়েছে। আর ওদিকে মাংস হবে বাবুর জন্য একটু, তো অল্প একটু মাংস আর কি রেখেও দিচ্ছি ফ্রিজের মধ্যে। তো একটু ও একা খাবে, তো তার জন্য বেশি করছি না, অল্প একটু নিয়েছি আর অল্প একটু ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তো ওটা আর কি আবার পরের দিনকে করে দেব। আর আমাদের তো কাতলা মাছের কালিয়া বানাবোই। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন টমেটো যেগুলো আর কি লাগবে, তো সেগুলো হচ্ছে গিয়ে আমি এখন কেটে নিচ্ছি। তো একটা গামলার মধ্যে জল নিয়েছি, আমি আগে ধুয়ে তারপর হচ্ছে জিনিসগুলো কাটি, মানে কাটার পর আর ধুই না আর কি, তো একদম ধুয়ে কেটে নিই। আর এই যে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো চলো মশলাটা এখন এখানে বেটে নিচ্ছি। আর অল্প অল্প মশলা তো আমি প্রতিদিন হাঁটেই বাটি, তোমরা আমার যারা ব্লগ দেখো তারা জানবেই। তো বেশি মশলা হলে তখন হচ্ছে গিয়ে আমি মিক্সিতে বাটি, তা না হলে কিন্তু হাতেই বেটে নিই। আর হাতে বাটা মশলা রান্নার স্বাদ কিন্তু অন্যরকম হয়। তো ওদিকে মশলাটা বেটে এদিকে চলে এসেছি আমি হচ্ছে বিছানাটা তুলতে। তো মায়ের ঘরেরটাই আজকে তোমার সঙ্গে শেয়ার করছি। প্রত্যেকদিন তো আমার ঘরেরটা শেয়ার করি, তো ভাবলাম যে আজকে মায়ের রুমটা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো এই যে দেখো বিছানাটা এখন একটু মানে গুছিয়ে নিচ্ছি, মা বাবি তো দুজনেই চলে গেছে সকালে। তো ওই যে আমার ওইদিকে হাতের কাজগুলো শেষ করে এখন হচ্ছে এই বিছানাটা তুলে নিচ্ছি। আর আমার ঘরেরটা তো প্রত্যেকবারই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, তার জন্য ভাবলাম যে আজকে এটাই শেয়ার করি। তো চলো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা তোমাদের সুন্দর মতামত রেখে যেও। আর সেই কমেন্ট ধরে যেন আমি তোমার পরিবারেও চলে যেতে পারি। চলো তাহলে আজ আসি, দেখা হবে আবার পরের দিনকে তোমাদের সাথে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।